আল্লাহর হাবিব একদিন তিনি বাহিরে যখন হাঁটতেছিলেন, কাফেররা আমার নবীরে ডাক দিয়ে বলতো নবীর বংশ নাই, নবী নির্বংশ। কারণ আমার নবীজির ছেলে হইলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এই জন্য কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলে তার উত্তরাধিকারী হিসেবে কোনো সন্তান নাই। এখন আপনার বলে আলগির গ্রামে কোনো মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর পর্যন্ত, যদি তারা 8 কোরা কন কিংবা অপবাদ দেন, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার কন, এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না, এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার মনটা বড় কষ্ট পায়। জবানটা খুলি বলুন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, আর বড় করে বলুন আল্লাহ। এবার আমার নবীর যখন তারা বলছে তোমার বংশ নাই, বংশ অন্ধকার, কারণ ছেলেগুলো যা হয় সেইগুলো ছোটবেলায় মারা যায়, এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ। এই কথা শুনে আমার নবী মনটা খারাপ কইরা একটু ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে আমার নবী উঠলেন। সাহাবায়ে কেরাম বলেন আমি নবীরে ঘুমে যাওয়ার আগে দেখছি বড় বিষণ্ণ, এখন আমি নবীরে ঘুম থেকে উঠার পরে দেখলাম অনেক প্রসন্ন। ডাক দিয়ে কই আমার নবীজি যদি মনটা একটু ভার করে রাখে সাহাবারা ডরেও কথা বলতো না। কিন্তু আমার নবীরে যখন ঘুম থেকে আনন্দিত হইয়া উঠলেন, সাহাবীদের সামনে নবী আয়েশা কয় সাহাবীরা আমি যখন মনটা ক্ষুণ্ণ কইরা ঘুমাইলাম কাফের অপবাদগুলা দেখলাম, এরপরে আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছে। তার মানে বোঝা গেল জিব্রাইলের ছাড়াও খেলা মেলা আছে। জিব্রাইলে জানাইছে দিকা না জানছো তোর বেটা, হ্যাঁ ইতেলে বই দিছ, ইতেলে বইয়া থাকলে জিব্রাইল যখন কইছে যে নবী গো চলেন আপনাকে আল্লাহর দরবারে মেরাজে নিয়ে যাবো, তো জিব্রাইলে সিদরাতুল মুনতাহা যায় কিরি কইছেন আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না, আপনি যান। তাইলে বোঝা গেল জিব্রাইলের দৌড় শেষ, আমার নবী শুরু। ঠিক কিনা? হ্যাঁ। এবার আমার নবীরে তোরা বলছিল এই জন্যই তো আমার আল্লাহ তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে, এইভাবে অপবাদ দিয়েছে। আর বলেছে কি জানেননি তোমার ঘরে কোনো বংশ নাই, তুমি নির্বংশ। এই বরে নবী যখন ঘুমাইলেন ঘুম মুবারক থেকে ওইটা ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি যখন রাতের বেলা এই সমস্ত কথা শুনে ঘুমাইছি আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছে, তোমরা যদি একটু শুনো আমি নবী সূরাটা তেলাওয়াত করব। আমি আলগি গ্রামে সূরাটা তেলাওয়াত কইরা যাই, সবাই পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে বন্ধু গো ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে ওহী নাজিল নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। না গো না, আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আজকে স্বপ্ন যুগে বলে দিয়ে যাই আমি আল্লাহ একটা নদী বানাইছিলাম, নদী, এই নদীটার নাম হলো হাউজে কাউসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও খালেক, কিন্তু আমি আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ না নবীজি? আল্লাহ তো এটা হাকিকি আছে, ওই মাঝাজি আছে না, এই জমিনটা কার? আল্লাহ। এই দেখছ একটা মালিক আছে না, নাম কি তা? আক্কাস মিয়াজ। কার জমিন? কার? আবুলের? কুদ্দুস? হ্যাঁ, এটিকে যৌথ মালিকানা। এই জন্য আমি নামগুলা বলতেছি আর কি। কুদ্দুস, আবুল হোসেন, রহম আলী, ধরেন না একজন তাহিরি ওই
অনডে না কি উত্তর দিতেছি। একজনে কইছে এটা আল্লাহর, তাহলে কুদ্দুস মের আল্লাহ যেটা আমার আল্লাহ তুই ডুই, তা যদি আমি থাকতাম আমি থাকতাম না, তাইলে বোঝা গেল তা হইল দাগ নম্বরের মালিক। কি নম্বর মালিক? আর এই ইঞ্চি জায়গা একটা সুই ফালাইলে ইঞ্চি জায়গাতে সুইটা বলে যে জায়গাটা এটার মালিক কেডা? একটা হলো হাকিকতে মালিক আর একটা মেজাজি অর্থে মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি হয়। তুমি আর জমিনে কুদ্দুরা নিচে ঢুকবা, 50 ঢুকলি তো ফানি, এর নিচে গেলে তো আগুন হই। কথা কোন ঠিক নেই? তাহলে বোঝা গেল এই জমিনের হাকিকতে মালিক কেডা? আল্লাহ। হাউজে কাছে হাকিকতে মালিক আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিছি। সুবহানাল্লাহ। আমি যে একটা দিন দান করে লাই, তো যারা দান করলাম মালিক কি আমি না? হ্যাঁ। তো এটা বুঝতে হইব না? আমি তো আসিলাম ওই, কিন্তু পরে দালাইলে আল্লাহ সম্মান করে দিছে আর কি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো, ওরা বলছে আমি আল্লাহকে, আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করছি। না না, আমি আল্লাহ আপনারে কাউসার দান করে দিয়েছি। কাউসার কাসরাতুন কাসিরাতুন, তিনটার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ। অভূতপূর্ব কল্যাণ কি? এটা হাউজে কাউসার। এটার মিন্স কি? মিন্স হলো, নবীরে প্রশ্ন করি, নবী গো আপনি বলুন না হাউজে কাউসারটা কি? রাসূল বলছেন একটা নদী। ও নবী, আমরা তো মেঘনা নদী দেখেছি, দুই পাশে পার আছে কিংবা বাড়ি আছে, হোক কাছে কিংবা দূরে, কিন্তু আপনি যে নদীর কথা বললেন এই নদীর মধ্যে পার আসেনি। রাসূলুল্লাহ কয় হ্যাঁ পার আছে। তাইলে পারটা আল্লাহ বানাইছে কি দিয়া? রাসূল কয় পারটা বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। খুব কম দামি না? খুব কম দামি। স্বর্ণের দাম যেমনি বাড়তাছে ভাই। যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। কবরবাসী স্মরণে আজকে মাহফিল। আপনারা এখনো কথা বলতেছেন, এখনো কথা বলতেছেন, কথা বন্ধ করুন। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। মাগরিবের পর মাহফিলে স্টেজে ওঠার কথা ছিল, রাস্তার বিড়ম্বনার কারণে অনেক টান করতে হয় এখানে আসতে গেলে, বিভিন্ন আঁকাবাঁকা। আমাদের তন্তর দরকার, কাজ চলতেছে, অনেক ভয়ঙ্কর অবস্থা। তারপর আমার সময়ের কিছু ব্যত্যয় ঘটার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। যেহেতু আমার আরেকটি মাহফিল আছে, সেখানে গিয়ে আমাকে পৌঁছতে হবে সময় মতো। তো সেই জন্য আমি ইশারে আজান হয়ে গেল, আমি স্টেজে উঠে গেছি। আমরা ইনশাল্লাহ ইশারা নামাজ সময় মতো করে পড়ব, যেহেতু হাতে একটু সময় আছে। মাহফিল যেহেতু অনেক সময় প্রতিদিন তো হয় না, একদিন হয়, এই জন্য আজ জরুরাতুত তাবিহুল মাহজুরা আল মুশাক্কাত তাজলিবুত তাইসির। এই জন্য আমি মাইক ধরছি, আপনারা একটু মহব্বতের সাথে যতটুকু সময় আপনারা বসবেন আদব রেখে বসবেন। এই পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। তাই রোজার আসবেন এই আলগিতে। মাহফিলটা আমি অনেক গুরুত্বের সাথে দিয়েছি।
কিন্তু আপনারা অনেকে আগ্রহের সাথে মাহফিলে এসেছেন। আমি একটা চেয়ারে বসবো, আপনারা চেয়ারটা সুন্দর করে আমার মতন লোকদের জন্য একটা চেয়ার সেটিং করেছেন। অনেক মুরব্বীরা বসে আছেন নিচে, কিন্তু আপনারা ইজ্জত করে একজন আলেম আসবেন, আপনারা সম্মান করে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আসবেন, আপনারা সবাই সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছেন। আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা একটু অপেক্ষা করে আদানের জবাব দেন। হ্যাঁ দেন, এর ফাঁকে আপনারা বসে পড়ুন। আপনারা এত কথা বলতে হয় কেন? বসুন না, বসলে বাইরে বাতাসটাও আসবে, ভিতরে বসুন, সুন্দর দেখা যাবে স্টেজ। বসে না, অনেক মানুষ আসতেছে, আমি রাস্তাতে অনেক লোক দেখে আসছি, ওরা বসতে হবে না, রাস্তা ব্লক করেন, আপনারা বসে পড়ুন। এখানে মসজিদ আছে, কাছে মসজিদ আছে, আর আছে? ও আচ্ছা আচ্ছা। বসুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি বসুন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কাছে আছে, আপনারা ইনশাআল্লাহ সময় মতো আমরা সকলেই সুবিধা মতো করে জামাত আদায় করবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ। বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা অনেক সুন্দর বলেছিলাম, বলেন এই সুন্দর পেছনে কারিগর কে? কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে, হো বললেই হয়ে যায়, তিনি কে? যিনি এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন। একদিন এই পৃথিবী কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবী কি হয়ে যাবে? আপনি এই যে প্যান্ডেলটা সাজিয়েছেন, ওয়াজ শেষ, প্যান্ডেল থাকবে নাকি শেষ? তা আল্লাহ নির্ধারিত সময় মতো পৃথিবীটাও শেষ করে দিবেন, কিন্তু সুন্দর করে সাজিয়েছেন। এই যে সাজানো, ডেকোরেশন, এটা সর্বপ্রথম করেছেন কে? করতে যাই 7টা আসমান বানাইছে। কয়টা আসমান? একটা খুঁটি আছে? কথা বলেন না কেন? খুঁটি আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি 7টা আসমান বানিয়েছেন, কিন্তু একটা খুঁটির ব্যবহার করে নাই। অথচ এই আসমান আল্লাহ বানাইছেন পাথর দিয়া, লোহা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এত ভারী ভারী উপাদান দিয়ে বানানোর পরও এই শূন্য আকাশে, শূন্য উপরে খুঁটিবিহীন আকাশটারে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ না, একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে মাথার উপরে পড়বে। আল্লাহু আকবার বলেন। সেই দিন বেশি দূরে নয়, সেদিন প্রতিদিন হচ্ছে, আমরা টের পাচ্ছি না। সেদিন প্রতিদিন হচ্ছে, অনুভব করছি না। যেমন আমরা আলগি এলাকা থেকে অনেক মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা মানুষের জন্য সেই দিন যখন আজরাইল এসে থাবা মারে, তখন আপনার দেহটা, দেহ নামক জমিনটা, দেহ নামক দেশটা, খাঁচার ভিতরে যে পাখিটা আছে, সেই পাখিটার উড়াল মারবে, সেদিন আপনার দেহটার মধ্যে তুফান শুরু হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্ত পানি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সেই পরিবেশ পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? নবী পাকের মহব্বত চাই কি চাই না? আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন গোলামি করার জন্যে। কি করার জন্যে? নাকি নবাবী করার জন্যে? পৃথিবী কি নবাবীর জায়গা? কিসের জায়গা? গোলামের জায়গা। পৃথিবী কিসের জায়গা? গোলামের জায়গা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বলেন নিয়ামত দেয় কে? নিয়ে যায় কে? সেই জন্য সবকিছুর মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই।
এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। এই জন্য আমরা গোলামি করবো একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়ে সেজদা করা যাবে? কোনো পিসাবকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি পিসাবে সেজদা করি? মারে সেজদা করি? সেজদা করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। তাইলে আপনারা আমাকে মাজার পূজারি বলেন কেন? এই জন্য যারা না জেনে কথা বলে তাদের থুতা আমাদের জুতা। একটা মানুষকে যে অপবাদ দেওয়া কত খারাপ জিনিস জানেন আপনি? কেউ চুরি করে না, তাকে চোর বললে কি এটা অপবাদ হয় না? সে অপবাদ দিলেন কেন? অ্যাকচুয়ালি এত কনসেপ্ট ক্লিয়ার করে ধরার পরেও কেন আপনি সেই কথা বললেন? আপনাদের এই সমস্ত ভ্রান্ত আর ফেক কথাগুলো এবং বানোয়াট কথাগুলো মানুষকে বলে বলে দুইটা পাঠ করে আজকে ইসলামের সুমহান জায়গাটাকে আলাদা করে দিয়েছেন। দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই কেন? থাকবে না কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর যার নামের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর চলবে না। এখন এগুলো উদারমন হতে হবে। এগুলো সামান্য, এগুলো কি এত কঠিন বিষয়? একদম সহজ বিষয়। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? যার নামের আলোচনা হবে, যার নামের শান গাওয়া হবে, যার নামের জিকির করা হবে, যার নামের বন্দনা গাওয়া হবে, সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন ঠিক না বেটে? নাম কি? মুরাদনগর। নাম কি? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সব। কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্ন কয়টা হবে? বলেন কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ এনে দিছে। ইতিহাস বুঝেন আপনারা? নামাজ যে 5 ওয়াক্ত পড়েন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলা কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাশরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? আরে রাখেন, বলে দেন সব শেষ না আমার বেড়া তাহিরের এসে শিয়াইতে বলে দেন বিয়োগ নাকি তাহলে এ কয়ে বাড়ি কই? লন্ডন নাকি? এর বাড়ি কই? আমেরিকা? আরে বুঝছি, আমি চিনি না। আমার মুরাদনগর চিনাইবেন? মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক না? আমরা সব মিলতে চাই, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না। আমরা সব কি হতে চাই? এবং আমি যতটুকু 5 মিনিট কথা বলছি, মাঠ কি নরম না গরম? তাহলে বোঝা গেল তাহিরি কখনো নরম কখনো গরম। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাঘের বাচ্চা।
এই হুজুর আপনি কি করেন? দরবারে? আরে কই ওয়াজ করতেছি রে। ও আমার দিন উকা অর্থ কি? এই শিপন ভাই কো আমার দিকে তাকাইতেন না মাঝে মাঝে? কবরে প্রশ্ন হলো আমার দিন উকা তোমার ধর্ম কি? আর এক মৌলবী ওয়াজ করতেছে ও আমার দিন উকা অর্থ হইলে কবর জিজ্ঞাসা তোমার দলের নাম কি? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? ইতানের সাথে যায় না, এটার ডাইনও করেন না, পিছনে করেন না। এর এমন অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে আপনাকে কিন্তু মিসগাইড করবো। আপনারা কইব একটা ভোট দিলে আপনি যদি কন্যা কি লেগে আমরা কইতারেন না, আমরা ডাইনে রাখবেন বামে রাখবেন। ধর্ম নিয়ে যারা কথা বলে আমরা বুঝি কোনটা ধর্মের কথা আর কোনটা অধর্মের কথা। লড়াই হবে যেখানে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে কথা বলে। এটা আমরা ডরাই না বেড়াইতে মেরে বেড়াইতে। হ্যাঁ কি সুন্দর করে ওয়াজি কইতাছে, একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, একটা বুট দিলে বলে এই সওয়াব। কি আপনারা এগুলো শুনেন না? এগুলো আপনি এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারা কে। আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা, ভালোবেসে সবকিছু করতে হবে। কিন্তু আপনি কাউকে অপব্যাখ্যা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন, ধর্মের জায়গা থেকে সেটা আমরা হতে দিব না। আপনি রাজনীতির ভাষায় কথা বলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে, যারা আমাদের ধর্মকে কলুষিত করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এদেরকে বলবো মুখে লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন। উমা মন্দির ভিসেরে কে গিয়া কইতাছে আল্লাহর প্রশংসা করে আমরা যেখানে আইতাম করছি। আর কইতাছি তো এই বেটা ধন্যবাদ রে তোরে বাবা ধন্যবাদ। একটা কথা কইছে ফাটাফাটি গিয়া কইতাছে রোজ আর পূজা বলে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এটা কি কথা হইল? এটা কথা হইল? এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না। আমরা আসি তো ইনশাল্লাহ, পাহারা দিবার লাগে রেডি আছি ইনশাল্লাহ। সময় মতো আমরা কামটা আমরা সুন্দর করে কইরা দেব। রাজি আছেন রে ভাই? রাজি কথা না, হাত তোলে হাতে বেড়ায় তোর করে বেড়ায়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ গণ আর আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বেশি লম্বা করব না, কেন দেখই এই জন্য ঠেল্লা ওয়াজ 2 ঘন্টার কথা আমি 30 মিনিট কইলাম, কারণ আমি কই না বেড়া ওই যেখানে যা লাগে আমি তা ওই কই। ঠিক আছে কিনা? আবার আপনার মাইন্ড করতেছেন নাকি? তা আবার মাইন্ড করতেছেন? খালি এই বার্তা তাসি দিকে কিন্তু আর বেশি বাড়তে পারতেছে না। এই বার্তা আর কিন্তু বেশি বাড়তে পারতেছে না। দৈরালিসি জায়গা মাত্র 1 নম্বর 2 নম্বরই সব কিন্তু ওপেন করে দিছি। নবীরে কই সাংবাদিক বলে, নবী বলে সাংবাদিক, আবার কিছু কইলে আমি অসুস্থ। কত বড় সমস্যা! আল্লাহু আকবার। বলেন আমাদের ধর্মের নাম কি? হায়াতের মালিক কে? আল্লাহ। সন্দেহ না। গভীর মনোযোগ। আমি এখন ওয়াজ করব, মাঝে মাঝে ধর্মান্ধদেরকে ওয়াজ করব। ওয়াজ এক জিনিস, ওয়াজ এক জিনিস। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ডাললেও সেই কাজ হয় না। কথা গণ ঠিক কিনা? জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? আঙ্গদেশের কিছু মৌলবীরা টাকা দিলে দুয়ার ভাষা পাল্টায়া যায়। আমার ফুলাভান্ডি করি, ফুলাভান্ডি ফুলাভান্ডি তোরার দরকার বাবা। তোরা দেখলে আমার মাঝে মাঝে ডরও করে। এই ইদানিং আমার দেখলে ডরও করে, কোন সময় কোন নাম কিতা কয়ে বইতে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার বাবারা বলেন হায়াতের মালিককে, মাহফিলে এনেছেন কে? বারবার আল্লাহ স্লোগান এই জন্য দেওয়াচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযকুরুন
ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। নামাজের মাধ্যমে গোলামি হয় যার, রোজার মাধ্যমে গোলামি হয় তার। এই জন্য সেই রব আমাদেরকে বানাইছে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, আবার বোবা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন করে চেয়েছি ঠিক এমন করে বান্দার চেহারাটার নকশা বানাইছি। একটা বার তাকায়া দেখেন আমার গ্যালারিতে 3 জন মানুষ চেয়ারে বসা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে। নাকের জায়গায় নাক আছে, টুটের জায়গায় টুট আছে, এরপরও চামড়ার জায়গায় চামড়া। 3 জন মানুষ যদি পাশাপাশি দাঁড়াই, চাচাতো ভাইয়ের চেহারার ফেস দিকে বুঝতে পারি এটা চাচাতো ভাই খালাতো ভাই। কেমন ডিজাইন আল্লাহ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লাম তাকিদ, আবার কাত, অবশ্যই, আবার একটা তাকিদ লাগাইছে, অবশ্যই অবশ্যই। এখানে হাসান বলে নাই, ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে, আহসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অতীব সুন্দর নমুনায় বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। কারণ হলো একটাই, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। সব কি? কেউ জানে ক্ষতিগ্রস্ত, কেউ মালে ক্ষতিগ্রস্ত, কেউ বিভিন্ন মুসিবতে পড়ে ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 2টা কোয়ালিটি যেই ব্যক্তি জীবনে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হলো কি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিনের সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমানদারের দাম কতটুকু জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দাম এত বেশি, যেই মুমিনের জান আল্লাহ ক্রয় করেছে, মুমিনের মালও আল্লাহ ক্রয় করেছে। আপনারা আলগির মানুষ জবান খুলে বলেন জান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ কয় আমি কিনছি।
আল্লাহ আমরার ভিতরে জীবন দিয়া কয়, আল্লাহ কয় তোমাদের জান আমি কিনছি। ও আল্লাহ তুমি দিলা তুমি কিনলা, কি খেলা জুড়াইলা বলে দাও না। আল্লাহ বলে বান্দারে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে বানাইছি নিজের হাত দিয়া। কি দিয়া? নিজের হাত দিয়া কিনেছি। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। আল্লাহরে বলি আল্লাহ কিনতে গেলে টাকা দিতে হয়, তুমি কি দিছো? আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনছি আমার জান্নাতের বিনিময়ে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সূর্য ডুবছে মনে করছেন একদিন গেছে গা, নিজের হায়াত থেকে যে বেলাটা ডুববে গেছে গা এই খবর নাই। প্রাণ মুর্শিদ রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোর। এই আলগি আলগি এই আলগি পুষ্কিনি আসেনি? কত গানা হাঁস আসেনি? সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না এ মালিকে কি ঘুমাইতে না ফুসকিনি ফার যায় কি থাকো সুই সুই ডাক দিয়ে নিও। হাঁসটা এমন মালিকের ছুটতো বুঝে। হ্যাঁ দেনি দেনি দেনি। হাঁসের লেগে মালিকের কত মায়া, এর চাইতে কোটি কোটি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। কথা কন ঠিক কিনা? আছে একটা আছে একটা আছে একটা আছে একটা একশো টাকা নিয়ে যেতে গেলে একশো টাকা নিয়ে একশো দিতে শুধু পাঁচটা মিষ্টি একশো দিচ্ছে। এই আদানা জবাব দেন। এই সকলে বলে আলহামদুলিল্লাহ।
সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا গভীর মনোযোগ। আমি বলেছিলাম মুমিনের জান এবং মাল কিনেছে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন হুজুর জান্নাতটা দেখতে কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্যে যারা ঈমানদার। এখন ঈমানদার কারে কয় সেটা তো আপনার বোঝা লাগবে। ঈমানদারের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর ঈমানদার আমানতু বিল্লাহ, ঈমানদার বলতে হবে আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে। দুই নম্বর হলো ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে, নবীদের উপরে, রাসূলদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে না দেখায় বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ বলেন ডেফিনেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আপনারা কি ফেরেশতা দেখছেন? আমরা ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। নবীকে দেখি নাই, বিশ্বাস করেছি। হে আমার যুবক ভাইয়েরা, আখিরাতে এখনো পদার্পণ করি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিব, এই জান্নাতের নিচ দিয়া হলো নহর সমূহ প্রবাহিত। আর এর নিচে পানি কত সুন্দর! এই সুন্দর পানি অসংখ্য আঙ্গুর ফুলের বাগান দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, তাদের খেদমতের জন্য আমি আল্লাহ 70 জন নির্ধারণ করব নারী, 70 জন হুর আমি নির্ধারণ করব। 70 রঙের জামা পরলে যে তাদের সৌন্দর্য ভেদ করে দেখা যাবে এমন সুন্দর হুর আল্লাহ বানায়া রাখবেন একমাত্র ঈমানদারদের সেবা করার জন্যে। এখন প্রশ্ন হলো জান্নাত তো অনেক দূর, জান্নাতে যাইতে গেলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কি লাগবে না? জান্নাত পাইতে গেলে দুনিয়া থেকে সব হাসিল করে যাওয়া লাগবে। কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে ভালো করলে হাসরের মাঠে ভালো পাবেন, এখানে মন্দ করলে বন্দের প্রতিফল পাবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আজরাইলে আসার আগে আল্লাহর সঙ্গে প্রেমের ডোরি বাঁধার দরকার আছে না না? এই জন্য বিচারের সম্মুখীন হওয়ার আগে নবীর তরিকা সুন্নাহ মানা দরকার আছে না নাই? এই জন্য এই দিন না সামনে বড় কঠিন দিন রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজ গিয়েছি আমি দেখেছি অনেকগুলো আযাব আর কষ্ট, কিন্তু আমি দেখলাম সব চাইতে বড় কষ্ট হলো কবরের আযাবের কষ্ট। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি তোমার চাপা দিবে। 2 নম্বর কষ্ট হলো তোমার কবরের ভিতরে সংকোচন করে দেওয়া হবে। এরপরে তোমার কবরে নারী সাপ বিচ্ছু দেওয়া হবে, জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই জন্য আমার নবীর একজন সাহাবী যার কাছে আমার আল্লাহর হাবিব 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন, এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম,
আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। আমার নবী এই কুলসুম এবং রুকাইয়াকে ওসমান যুন্নুরাইনের কাছে বিয়ে দিয়েছেন। এরপর আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো আমি ওই মেয়েটাকেও আমার উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। সে আমার যুবক ভাইয়েরা কি বলতে চেয়েছি, আমার ওয়াজটা এখন মনোযোগ দেওয়া লাগবে, আমি এটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকবো। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। আর আমার দেশে তো প্রতিদিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষে জান্নাতের টিকিট ব্যস্ত আছে। কই নবী আর কই তুমি, কি জবাব দিবা? মুনাফিক তো লিমিট থাকে, লিমিট ক্রস কইরা বেঈমান হতে চলেছো তোমরা, কথা বলেন ঠিক কিনা? লিমিট ক্রস করতেছে, ক্রস। এগুলো কিন্তু আমরা কিন্তু বরদাস্ত করছি না এবং করব না, কথা বলেন ঠিক না? ঠিক। লঙ্গি তলে থাকে চা বিস্কিট খাইছো সারা জীবন, ওহন করে ইসলাম উতলাই উঠছে সুন্নিরে বাদ দিয়া 65% সুন্নিরে মাইনাস ফর্মুলা রাইখা একবারে ইসলামের মুখপত্র হয়ে গেছে গা। তোমরা ইতিহাস আমরা জানি, কথা বলেন ঠিক না? ঠিক। ওহনো মুখটা খুলছি না, খোলার পরে বুঝবা কয় মাসে বছর যা তোমাদের সাথে আমাদের বুলেটের লড়াই হবে না, তোমাদের সাথে আমাদের ব্যালটের লড়াই হবে, কথা বলেন ঠিক না? কি হাত তুলে রেখে কি হাত তুলে গেলে ঠিক না? ঠিক বলেন, এটার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন ঠিক না? সে তিনের দিকে চললে আমাদের টাইমে না, সে তো আমার আগুনটা জায়গা তো এটা শুনলে মাথা ঠিক না, না বয়স অল্প নাই, এটা মাথা ঠিক না। হ্যাঁ জানি না শুন না, সত্য গোপন করে, কথা বলেন ঠিক না? বেঠি দান্দাবাদের সীমা একটা আছে না, বাইতে না করছে কোনো অসুবিধা না, স্টিমার দিয়ে ব্যস্ত তোমরা। বাবা রে বেড়া দেয়ার গরম রে খাইছে দি বেড়া দেওয়া পরে ব্যস্ত গাড়িও আছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। কেমনে যাইব? মরার পরে আগে না, অত সোজা না, অত সোজা না। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমি একটু চেতলেন যখন আপনার মনটা খারাপ করলেন, দেখা যায় বাবা আলগির বেড়াইত কেতা ফালাই নাই বেড়াইত না কিতা আমার মার হাবা জোরে গন। তাইলে জান্নাত দিবার দেওয়ার মালিক কেডা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর কথা ছাড়া নবী কথা বলে না। নবী যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এই সিদ্ধান্ত নবীর একক সিদ্ধান্ত, ব্যক্তিগত নয়। এই সিদ্ধান্ত হাকিকতে কার? আল্লাহর। তুমি করতে পাইছো? ও স্বপ্ন দোষ, আল্লাহর ওলি দি এ বেশি কথা কইছ না, এ লাগামের বাইরে কথা কইছ না, যেটা জবাব দিতে না। আল্লাহর ওলি দিয়ে পড়ছে। মারহাবা, মারহাবা জোরে গান। তুমি জীবন, তুমি মরণ। এই সাউন্ড একটু উঠাই দে। মারিস না, মারিস না, আমার মারিস না, নরম মানুষ আমি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার হে তুমি আপন। তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার গভীর মনোযোগ এত সুন্দর জান্নাতের ভিতরে নিজ দিয়া নদীটা বানাইছে কে আল্লাহ এবার আমার নবী বলে আল্লাহ গো এই নদীটা কোন নদীর সঙ্গে সংযুক্ত আল্লাহ কে বন্ধু এটা আপনার হাউজে কাউসারের সঙ্গে সংযুক্ত হাউজে কাউসারের নদীটা কি সাধারণ না অসাধারণ হ্যাঁ অসাধারণ আল্লাহর হাবিব একদিন তিনি বাহিরে যখন হাঁটতেছিলেন কাফেররা আমার নবীরে ডাক দিয়ে বলতো নবীর বংশ নাই নবী নির্বংশ কারণ আমার নবীজির ছেলে হইলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত এই জন্য কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলে তার উত্তরাধিকারী হিসেবে কোনো সন্তান নাই এখন আপনার মানে আলগিরি গ্রামে কোনো মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর পর্যন্ত যদি তারা আটকোরা কন কিংবা অপবাদ দেন বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার কন এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না তার মনটা বড় কষ্ট পায় জবানটা খুলি বলুন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ এবার আমার নবীর যখন তারা বলছে তোমার বংশ নাই বংশ অন্ধকার কারণ ছেলেগুলো যা হয় সেইগুলো ছোটবেলায় মারা যায় এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ এই কথা শুনে আমার নবী মনটা খারাপ কইরা একটু ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে আমার নবী উঠলেন সাহাবায়ে কেরাম বলেন আমি নবীরে ঘুমে যাওয়ার আগে দেখছি বড় বিষণ্ণ এখন আমি নবীরে ঘুম থেকে উঠার পরে দেখলাম অনেক প্রসন্ন ডাক দিয়ে কই আমার নবীজি যদি মনটা একটু ভার করে রাখে সাহাবারা ডরেও কথা বলতো না কিন্তু আমার নবীরে যখন ঘুম থেকে আনন্দিত হইয়া উঠলেন সাহাবীদের সামনে নবী আয়েশা কয় সাহাবীরা আমি যখন মনটা ক্ষুণ্ণ কইরা ঘুমাইলাম কাফের অপবাদগুলো দেখলাম এরপরে আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছে তার মানে বোঝা গেল জিব্রাইলের ছাড়াও খেলা মেলা আছে জিব্রাইলে জানাইছে দিকানা জানছো তোর বেটা হ্যাঁ ইতেলে বই দিছ ইতেলে বইয়া থাকলে জিব্রাইল কইছে যে নবী গো চলেন আপনাকে আল্লাহর দরবারে মেরাজে নিয়ে যাবো তো জিব্রাইলে সিদরাতুল মুনতাহায় কিরি কইছেন আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না আপনি যান তাইলে বোঝা গেল জিব্রাইলের দৌড় শেষ আমার নবী শুরু ঠিক কিনা হ্যাঁ এবার আমার নবীরে তোরা বলছিল এই জন্যই তো আমার আল্লাহ তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে এইভাবে অপবাদ দিয়েছে আর বলেছে কি জানেননি তোমার ঘরে কোনো বংশ নাই তুমি নির্বংশ এই বরে নবী যখন ঘুমাইলেন ঘুম মুবারক থেকে ওইটা ডাক দিয়ে কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমি যখন রাতের বেলা এই সমস্ত কথা শুনে ঘুমাইছি আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছে তোমরা যদি একটু শুনো আমি নবী সূরাটা তেলাওয়াত করব আমি আলগি গ্রামে সূরাটা তেলাওয়াত কইরা যাই সবাই পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ বলে বন্ধু গো ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে ওহী নাজিল নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি না গো না আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই আজকে স্বপ্ন যুগে বলে দিয়ে যাই আমি আল্লাহ একটা নদী বানাইছিলাম নদী এই নদীটার নাম হলো হাউজে কাউসার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও খালেক
কিন্তু আমি আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ না নবীজি? আল্লাহ তো এটা হাকিকি আছে, ওই মাঝাজি আছে না, এই জমিনটা কার? আল্লাহ। এই দেখছ একটা মালিক আছে না, নাম কি তা? আক্কাস মিয়াজ। কার জমিন? কার? আবুলের? কুদ্দুস? হ্যাঁ, এটাকে যৌথ মালিকানা। এই জন্য আমি নামগুলা বলতেছি আর কি। কুদ্দুস, আবুল হোসেন, রহম আলী, ধরেন না একজন তাহিরি ওই না কি উত্তর দিতেছি। একজনে কইছে এটা আল্লাহর, তাহলে কুদ্দুস মেয়ের আল্লাহ, যেটা আমার আল্লাহ তুই ডুই, তা যদি আমি থাকতাম আমি থাকতাম না, তাইলে বোঝা গেল তা হইল দাগ নম্বরের মালিক। কি নম্বর মালিক? আর এই ইঞ্চি জায়গা একটা সুই ফালাইলে ইঞ্চি জায়গাতে সুইটা বলে যে জায়গাটা, এটার মালিক কেডা? একটা হলো হাকিকতে মালিক আর একটা মেজাজি অর্থে মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি হয়। তুমি আর জমিনে কুদ্দুরা নিচে ঢুকবা, 50 ঢুকলি তো পানি, এর নিচে গেলে তো আগুন হই। কথা কোন ঠিক নেই? তাহলে বোঝা গেল এই জমিনের হাকিকতে মালিক কেডা? আল্লাহ। হাউজে কাছে হাকিকতে মালিক আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিছি। সুবহানাল্লাহ। আমি যে একটা দিন দান করে লাই, তো যারা দান করলাম মালিক কি আমি না? হ্যাঁ। তো এটা বুঝতে হইব না? আমি তো আসিলাম ওই, কিন্তু পরে দালাইলে আল্লাহ সম্মান করে দিছে আর কি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো, ওরা বলছে আমি আল্লাহকে, আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করছি। না না, আমি আল্লাহ আপনারে কাউসার দান করে দিয়েছি। কাউসার কাসরাতুন কাসিরাতুন, তিনটার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ। অভূতপূর্ব কল্যাণ কি? এটা হাউজে কাউসার। এটার মিন্স কি? মিন্স হলো, নবীরে প্রশ্ন করি, নবী গো আপনি বলুন না হাউজে কাউসারটা কি? রাসূল বলছেন একটা নদী। ও নবী, আমরা তো মেঘনা নদী দেখেছি, দুই পাশে পার আছে কিংবা বাড়ি আছে, হোক কাছে কিংবা দূরে, কিন্তু আপনি যে নদীর কথা বললেন এই নদীর মধ্যে পার আসেনি। রাসূলুল্লাহ কয় হ্যাঁ পার আছে। তাইলে পারটা আল্লাহ বানাইছে কি দিয়া? রাসূল কয় পারটা বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। খুব কম দামি না? খুব কম দামি। স্বর্ণের দাম যেমনি বাড়তাছে ভাই, শিবন ভাই, স্বর্ণের দাম বলে 2,10,000 পার হইছে। কি লাগে যে আগে কিছু কিনলাম না রে। এই ফোলা ফান্ডিলে আমার বড় চিন্তা হন, এরা যে কি করবো আমি বুঝি না, আমার বুঝাইতেছে না। ফোলা ফান্ডে যে আনে বাবা বিয়া শাদী করছে বাবা, আগে কইবে যে কই গো শুনো, তোমার যদি আমি 5 ভরি স্বর্ণ দিয়ে আমার টাকা লাগবে কত? 10,50,000। আমি তো এত টাকা আমার নাই, বিয়ার করতে লাগে আনুষ্ঠানিক খরচ আরো 5 লাখ, কত হয়েছে 15 লাখ। এত টাকা দিয়ে মুখ থেকে একটা কাম করি, তুমি যদি রাজি থাকো, আমি যদি রাজি থেকে, শোনো স্বর্ণ টর্ণ বড় কথা না, প্রেম রইল সবচেয়ে বড়, আর মহব্বত হলো সবচেয়ে বড়। তাইলে একটা কাম করি, তোমার আমি 10 লাখ টাকা দিয়া স্বর্ণ তোমার দেওয়ার তৌফিক নাই, তবে বিয়া হইতো মেন তো হলো ইজাবার কবুল। আমরা এইটা কইলি তো বিয়া সাথে হয়ে গেল গা, তো স্বর্ণ টর্ণ হয়তো আজকে নাই 2 দিন পরে হইব, কিন্তু বিয়ার সময় আমার প্রতি এত চাহিদা বা জুলুম, বিয়া হইবার আগ হই এরকম জুলুম বা চাহিদা করিও না। একটা কাজ করি, তুমি এরকম চাহিদা না করে
এরকম চাহিদা করো না। তবে আমার একটা প্রস্তাব হলো, তোমার অন্তত পক্ষে 10 লাখ টাকা দিয়া, 10,50,000 টাকা দিয়া 5 ভরি স্বর্ণ দিতাম না পারলো, তোমার কাছে বিয়ে হওয়ার সময় আমি একটা প্রতিশ্রুতি করলাম, আমি ইনশাল্লাহ তোমারে অন্তত পক্ষে সাথে কইরা উমরা করতে লইয়া যাবো। সোয়াব হইব, কাম হইব, আল্লাহ এর উসিলায় বরকত দিব। কি ঠিক আছে নি? এরপর তোর যদি না মনে, এরপর যুবক যদি মনে করে যে না এটা এই কথাটা হুজুর হইছে না, হ্যাঁ তাহলে কাম কর, কিডনি বেচছে স্বর্ণ দে, তোর জন্য তো শপিং নামছে, একটা বার বন্ধ করে দেন না, দেখবেন আন্তর্জাতিক সিন্ডিকেট টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ডলারের কালারের কারসাজিতে আমরা সবই বুঝি, এটার মধ্যে একটা চাহিদা পাইলেছে তো, জামাই বউ জামাইয়ের সাপটা মারে, এমন মারে, ও সীতা হার লাগবো, চেন লাগবো, দিয়েন বাবা, তৌফিক থাকলে দিবেন। স্বর্ণ এবং মাটি বেইমানি করে না, কথা কোন ঠিক কি? স্বর্ণ থাকলে লাভ আছে, নবী বইলে গেছে তোমরা স্বর্ণ জমাইও আর মাটি জমাইও, কিন্তু তৌফিক তো থাকতেইব। জমিন কেন ঠেয়া লাগতো না, লাগবে। এই জন্য আপনি বউর কোয়েন যে দেখেন 1.5 লাখ টাকা লাগবো, আর মাথার 1.5 লাখ, আমাদের 1.5 লাখ উমরাত গেলে 3 লাখ টাকা দিয়ে আমরা মক্কা মদিনা ঘুরে ফুরুম, এই উসিলে যেন আল্লাহ আমরা কিছু দেয়। কথা কোন ঠিক কিনা? হাউজে কাউসারের পার গুলো আল্লাহ কি দিয়া বানাইবো? এখন নদীর মধ্যে পানি আসেনি, আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলি, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই নদীর মধ্যে পানিগুলা কেমন? হয় পানিগুলা হলো বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী, দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ আছে, আপনার হাউজে কাউসারে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে ঢেউ আছে। ওই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলেন, দুনিয়ার ঢেউ উঠলে ফেনা হয়, ধরলে উপাদান খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ আমারে যেই হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারে ঢেউ আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। দাম কম না বেশি? ইয়া রাসূল, আল্লাহ নবী গো, দুনিয়ার মেঘনা নদীর নিচে মাটি আছে, আপনার যে আল্লাহ হাউজে কাউসারটা দান করছেন, ওই হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার নবী বলেন মাটি আছে। ওই মাটিগুলো আল্লাহ কি দিয়ে বানাইলো? দুনিয়ার জমিনের নিচের মাটি গন্ধ করে। আর আমার নবী বলে হাউজে কাউসারের নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এই আওয়াজে মানিরা 3 বার কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি, 1,24,000 পয়গাম্বর, কাউকে আমার আল্লাহ এত নিয়ামত দান করে নাই। নবীরে দান করেছে কে? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কেমনে? এরা দুনিয়ার ভানির লেগে ব্যস্ত হয়ে গেছে, মাল লেগে ব্যস্ত। ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়ালে রে, 2 পক্ষের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। কথা কথা বুঝতো না তো? এটা চলে রাত 3টার পরে ওয়াজ, 3টার পরে ওয়াজকের মাগরিবের পরে জমে বাজান। এরপরে জমাইছি তাহিরি বলতে একটা কথা আছে না, এই দেশে তো বাজান, আমি তো আর দুম দিতেছি না বাজান, চেষ্টা তো আর কম করতেছি না। গত রাত্রে বৈরব সারা রাত ফজর আদান দিচ্ছি স্টেজে, বাড়িতে আবার 3 ঘন্টা ঘুমায়া বাড়ির মানুষ বিদায় করে জামে টামে ফইরা এসে আলগিয়ে পড়ছি। আপনারা আমারে দয়া কইরা আলাদা করে দিয়েন না, কাছে রাখেন। কথা কন ঠিক কি না গো?
আলাদা করে দিয়েন না বাজান, ঠিক নেই? ওই যে আমি মুর্শিদেরই না, মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে। 3 পুরা কি তাই ইডিট বুঝে না, হ্যাঁ মনে করবো গড় পুরা বুঝি। 3 পুরা মানিল, মার ফেটও আসলাম 1 পুরা, ফেট থেকে দুনিয়াতে আইসি আর একটা পুরা, এরপর আবার কবর যাওয়ার পরে আর একটা পুরা, ছিলাম কোথায় এটা 1 পুরা, আসছি কই এটা একটা পুরা, জামু কই এটা আর একটা পুরা। যদি ওই দয়ালটা যদি রাজি করতে পারেন দুনিয়াতে থাইকা, তাইলে ওই কথা মতো যদি আপনি চলতে পারেন, 3 পুরা তোর ধন্য হবে, এই কুলে সেই কুলে, কবরও ধন্য হবে, হাসরও ধন্য হবে। 3 পুরাতে 3 পুরা তোর, তুমি যে 3টা পুরা পুইরেছো, 3টা পুরা ধন্য হবে, এই কুলে সেই কুলে। আজকে কিন্তু কবরবাসী স্মরণে ওয়াজটা, আমার উদ্দেশ্য কিন্তু আমি আপনাদেরকে নিয়ে একটা আধার ঘরের জিন্দিগির ভিতরে ঢুকতে চাই, যেখানে থাকবে শুধু আলো, যেখানে থাকবে শুধুমাত্র ভালোবাসা। রাজি আসেননি বাজি? এই জন্য বলছি, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক কিনা? হাইরে হাকিকতের ওয়াজ করতেছি, দেখবেন যারা ওলি আল্লাহর প্রেমিক তারাই এইরকম মুনাফিকি করে না, যারা তরিকাপন্থী তারাই হলে এই দেশের রিয়েল হিরো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশটা ধন্য হয়েছে। আর যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যারা অলি আল্লাহর পক্ষে থেকে, তারা হলো এই দেশের মালিক, এই জমিনের মালিক। আর অলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তারা হইল দখলদার। কথা বলেন ঠিক কিনা? দখলদার এই দেশের কেউ না, এটা অন্য 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 প্রটেক্ট, ঠিক কথা বুঝতে শুন। আমার লোকে মিললে কথা কাজ বাঁচবে, আর ফা থেকে উল্টা পাল্টা করলে আমি জানি না বেলাইনে কতক্ষণ যাব। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, এই রঙের এই নদীর পানিটা কেমন স্বাদ লাগে? আমার নবী বলেন, এই নদীর পানিটা হলো বরফের চাইতে, এই নদীর পানিটা মধুর চাইতে মিষ্টি, দেখতে দুধের চাইতে সাদা। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, এই নদীর পানি কার নসিবে আছে? যদি আমি বলি নদীটা কার নসিবে আছে, এই নদীটা কি কোনো ধরনের নেশাখোরের কাছে আছে? আমার দেশের মধ্যে বাবা খুর আছে না নাই? যারা বাবা খায় তারা কি হাউজে কাউসার পাবে? যারা নেশা করে তারা কি হাউজে কাউসার পাবে? এই জন্য আওয়াজ করে এখন, ওই দিন একটা মাহফিলে গেছিলাম, কুমিল্লা যাই কইসলাম যে কেডা কেডা গাঞ্জা খান হাত তুলেন। পরে একটা ওইটা হুজুর আমি খাই, আজকে ওয়াদা করছি আর খাইতাম না। পরে রে ফোর থেকে হইলে 1000 টাকা দিছি। আমি কি আবার ফাললে যাই, এটাতে কিনা খাইলিস না? বলছে তুই যে কোন কারণে কইস যে আর খাইতে না, তুই না জানোস? কারণ নেশা করে তো ধর্ম নাই। হ্যাঁ দেখবেন টেহা ফাইলে নেশা খাইব, টেহা না ফাইলে যারে ভাই হারে গাদের বা টেহা দেন, আব্বার টেহা দেন, আব্বার টেহা দেন, টেহা দেন ফালা লাস্টে ঘরে যাবে, যায় কয়ে টেহা দে, লাস্টে বোজন ক টেহা না ফোন উঠতে কো আম্মা না লক্ষ্মী টেহা দে। বউরও মাডা শুরু করে। এমন নেশা করে কোনো ধর্ম আছো? এর মাথা ঠিক আছে? নেশা করে মরে গেলে সমাজের মানুষ গাঞ্জুটিটা মরছে বালুইছে, এরকমও কয়। কথা কন ঠিক না বেটে? এই জন্য যারা নেশা করবে তাদেরকে হাউজে কাউসারে পানি খাইতে পারবো? জবানটা পবিত্র দরকার আছে না নাই? এবার আওয়াজ করে এখন, বন্ধ নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। ওই যে আটটা কথা কই, ইদানিং আমার আছে না, অনেক লোকে আজকে 1 বছর ধরে কইছে, হুজুর বর্তমানে আপনি সুদের ওয়াজটা করেন না। আমি বলছি যে কে রে, সমস্যা আছে? আমি তুই সুদের ওয়াজ না করিয়া 500 বছর বাচ্চা থাক, আর আমি সুদের ওয়াজ কইরা 2 দিন পরে মরে যাবো, এরপরে বালা। কেন জানোস নি? কারণ সুদ কোনো মোল্লা হারাম করছে না, সুদরা হারাম করছে আমার আল্লাহ। আমি সুদের ওয়াজ নতুন করি না রে বেটা, 21 বছর আগে থেকে সুদের ওয়াজ। আমি সুদ করে যেই বাস যেই বেটা একবার ফানা বেরালাই, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক না বেটা? ঠিক না বেটে? নির্বাচন চলে ওই একটা নম্বর দায়কদের দেশটা, এই দেশে যত সুদখোর সভাপতি আছে সব গাট ধরে বাড়ি করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক না বেটে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাক, কার বার্তাম না বাদ দেন। ও আল্লাহ 8টা হয়েছে। যাক ভাইরা আমার,
আপনার কাছে আমার খেদমত থাকবো। আমি অনেকগুলা কথা বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে একটা কথা বলতে চাই, এক পোলাপান্ডি কই, এক পোলাপান্ডি কই, যতলা পোলাপান মাগরিবের পরে ওয়াজ আইছে, এই লোকটা যদি আলগি গ্রামে প্রতি ওয়াক্ত নামাজ পড়তো, আলগিতে আরো 6টা মসজিদ দরকার হইতো। কথা কোন ঠিক না বেটে? নামাজের দরকার আসেনি? আরে হ্যাঁ হাত গেছে গাড়ি, ওরসান দিতে একটু বল। ইকবাল কো, ইকবাল কো আসছে, ইকবাল কই ভিতরে হয়। তা অনেক কষ্ট করছে আমার মাহফিলটা দাওয়াত করতে যায়, এই অসুস্থ শরীর নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা অসুবিধা নেই। বাজান আমি কি আলগিতে প্রতিদিন আমার সময় আছে? ও আমি মোটামুটি ব্যস্ত না বাজান, এই ব্যস্ততার ভিতরে আজকে যাইছি। আরেকবার আয়েন, তুই আনস না আরেকবার, যে আনে হ্যাঁ বোঝে কতটা গরম লাগে বেড়া মস্ত গেলে কিতা করস না কস, বুঝছস নি দায়িত্ব। তাহলে কেমন জিনিস দেখ না, এও ভার্চুয়ালি বক্তব্য দন লাগছে, দোয়াটা সায়ন লাগছে তোমরা কাছে। দোয়া করবো নি কাইকে বাইরে দোয়া চাইছে, ভার্চুয়ালি দোয়া চাইছি নি, মোহব্বত করে দীক্ষা চেহারা খান দেখায় দোয়াটা চাইছে, মোহব্বত করে দীক্ষা। কথা কোন ঠিক না বেটে? এবার আমরা সুন্নিরা জামাতে যাবো, একসাথে যাবো ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক না বেটে? কেন্দ্র থেকে নির্দেশনা আই ভাইবনি, আমি সারা বাংলাদেশের আহলুস সুন্নাত জামাতের কি সাংগঠনিক সচিব, ছোট বেটারা বানাইছে না, একটু খেয়াল করেন। আর কয়েকটা আমি তো দোয়া করি বাজান, আমি দোয়া করি। এবার আসেন, একটা লোক হাত তুললে কোন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দীক্ষা লই, নবীর আমরা জীবনটা ভালোবাসি, নবীরে মালও ভালোবাসি। একটা লোক হাত তুললে কোন হুজুর আমি আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে 1000 টাকা দিয়ে হাত তোলেন। টেহারা আমি দেয়ালে আগে নিজে আমল করি, এমনি বক্তাগিরি করি না, আগে নিজে আমল করে লই। আইন এদিকে আইন, টেহা লই আইন। একটা ফুলা যদি উড়ে এটা টান্দা ধরবেন, আর মুরব্বী উঠলে ছেড়ে দিবেন। না যুবকরা, আমাদের তো এখনো খাবারের টাইমও হয় নাই, ঘুমের টাইম হবে কখন, এজন্য আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। আমি একটু এই মুহূর্তে একটা নোটিশ আসছে তো একটু কালেকশন করার জন্য, কারণ হঠাৎ করে নতুন করে আবার কয়েকদিনের ভিতরে মাহফিলটা করছে তো, এই জন্য একটু টেহাটা তুলতেছি। এই কই ওর গেছে গাড়ি, আরে ইয়ান আসিন না রে, ওনারা হড়ে কামাল হড়ে, ও এখানে সিডাঙ্গের বাসা। কামাল সাহেব নগদ দিলেন, সেরা তো সুন্দরী মাশাআল্লাহ, রাখেন এটা দোয়া করে লই। কবির মেয়ে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। কামাল মেম্বার 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। হায়াতে বরকত আমিন কোন কমির ব্যাপারে কামাল মেম্বার কি এখন আছে নাকি? না আগে আলগির সারোয়ার দিছে